আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমার মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা খুব একটা পছন্দ করবে না, কারণ ভিডিওর টপিক হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভর্তি ইচ্ছুকরা কীভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রিপারেশন নিতে পারে। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ে আগে হয়ে যায়, অথবা অনেকে একটা দুটো নাই থাকে যে তার আসলে চান্স হবে কি হবে না ইঞ্জিনিয়ারিংয়ে, সেই তুলনায় মেডিকেলে যদি একটা চান্স কনফার্ম করে রাখতে পারি, সেই আমার যে প্রেশারটা কিছু পরিমাণে রিলিজ হবে। তো যারা অ্যাকচুয়ালি নিজের জাস্ট হল এনভায়রনমেন্টটা জানার জন্য পড়তেছে, মেডিকেল হলেও ভর্তি হবে না, মেডিকেল যদি টিকে যায় তারপরে ভর্তি হবে না, তাদের আমি মনে করি যে প্রিপারেশন নেওয়ার দরকার নাই। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, তুমি ইঞ্জিনিয়ারিংটাই নাও। যারা ধরো মেডিকেল হলে মেডিকেলে ঢুকে যাবে বা মেডিকেলে ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে গেলে মেডিকেলে চান্স নিয়ে নিবে, মানে ভর্তি হবে, মেডিকেল লাইফ কন্টিনিউ করবে, তাদের উদ্দেশ্যে কিছু কথা। তো তুমি একদম এখানে দেখো, তোমার কাছে টোটাল 5টা সাবজেক্ট আছে মেডিকেলের জন্য, আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 3টা বা 4টা, যদি সিকিউরিটির সময় বলি তাহলে ইংলিশ আছে। এখানে তোমার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স পড়ার পরে মেডিকেলের ফিজিক্স কিছু নাই, তুমি এখান থেকে কিছু পড়া লাগবে না, কিন্তু এখানে বিষয় আছে এক্সট্রা সিলেবাসটা তোমাকে আলাদা করে পড়তে হচ্ছে। কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি মেডিকেল কেমিস্ট্রির আলাদা কিছু নাই, কারণ তুমি এখন প্রিলি দিচ্ছ বুয়েটের, এবং বুয়েট প্রিলির মধ্য দিয়ে আসলে সব কিছুই পড়া হয়। তোমার এখানে আলাদা করে যে জিনিসটা পড়া উচিত সেটা হচ্ছে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক, এক্সট্রা সিলেবাস। বায়োলজিতে তোমার সব কিছুই পড়তে হবে। ইংলিশের ক্ষেত্রে দেখো, ইংলিশ তোমার কাছে এখানে কিন্তু একটু আননোন টপিক, অথবা সিকিউরিটির জন্য হয়তো ইঞ্জিনিয়ারিং কোচিংগুলোতে কিন্তু সিকিউরিটির জন্য ইংলিশ ওভাবে ভালো করে পড়ায় না, একটা জাস্ট উপর দিয়ে পড়ে নিয়ে যায়। জিকে এর ক্ষেত্রে তুমি এখানে জিকে আসলে পড়ার টাইমই পাবা না, সত্যি বলতে এটা। তো এখন আমি জিকে থেকে প্রিপারেশনটা শুরু করি। জিকে তোমাকে যেটা সলভ করে যাইতে পারলে খুবই ভালো হয়। তোমার ডিটেলস প্রিপারেশন নেওয়ার ভাই সুযোগ নাই। তোমার এখানে 10-এর মধ্যে 10 টার্গেট করার দরকার নাই, তুমি এখানে 6-7 টার্গেট করো, 5-6 টার্গেট করো, দ্যাটস এনাফ। বা তুমি ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে মার্ক তুলতে পারবা। তাহলে ওইখানে যদি 6-7 টার্গেট করতে চাও, তোমার কাছে ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হচ্ছে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক। অ্যান্ড এটার প্রিপারেশন কেমন নিবা, প্রতিদিন তোমার টাইম থাকবে না পড়ার জন্য। তুমি চাইলে আমার এখানে ফ্রিতেই নিচ্ছি, জিকে ইন্টেন্সিভ কেয়ার একটা চ্যানেল আছে আমার কাছে, তো আমি এই ভিডিওর নিচে সেটার লিঙ্ক দিয়ে দিব, তুমি চাইলে সেখান থেকে পড়ে নিতে পারো। সেকেন্ডলি, ইংলিশ প্রিপারেশন। কারণ ইংলিশ আসলে তুমি সিকিউরিটির জন্য ওইভাবে ইংলিশ কেউ পড়ে না, মূলত সবাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে এত বেশি অবসেস থাকে যে বাকিগুলো ইংলিশ পড়ার মতো টাইম থাকে না। তো তোমাকে এখানে আমি যে সুযোগটা দিতে পারি সেটা হচ্ছে, আমার একটা কোর্স আছে, সেখানে আমি তোমাকে মাস্টার যে বইটা আছে সেখান থেকে মেডিকেলের সব এমসিকিউ কমন পড়ে, এটা প্রতি বছর দেখা গেছে। তো সেখান থেকে তুমি মেমোরাইজিং যে টপিকটুকু আছে সেটা প্রতিদিন যদি 5 পেজ করে দিই, এটা তোমার লিস্ট ধরে পড়াচ্ছি না, জাস্ট এমসিকিউ সলভ। এখানে হয়তো 50টা এমসিকিউ থাকবে প্রতিদিন, তো ওই 50টা এমসিকিউর উপরে তোমার 10টায় কী বলা যায়, প্রতিদিন রাত 8টায় এক্সাম থাকবে। ওইটা এক্সামটা তুমি যদি কন্টিনিউ করো বা এক্সামটা দিয়ে দাও, তাহলে দেখা যাবে তোমার এই প্রতিদিন 5 পেজ পড়ার উসিলায় পুরা মাস্টার বইয়ের সকল মেমোরাইজিং টপিকটা কভার হয়ে যাবে। আর গ্রামাটিক্যাল টপিক কী করবো, ওখানে তোমার লম্বা মেডিকেলের ক্লাস করার প্রয়োজন নাই, অত লম্বা ক্লাস করে তুমি পারবাও না। তোমার যেটা করতে পারো সেটা হচ্ছে আমার সাথে যুক্ত হতে পারো, সেখানে আমি তোমাকে মাত্র 5 ক্লাসে মাস্টারে ইংলিশে সব এমসিকিউ সলভ করে দিতে পারবো। মানে এটা আমি দিচ্ছি, অলরেডি কিছু ক্লাস হয়েছে, 2-1টা ক্লাস হয়েছে। তো ফিজিক্স জিকে এবং ইংলিশ 2টা সাবজেক্ট গেল। ফিজিক্সে তোমার আলাদা করে কিছু করার নাই, সেটা হচ্ছে তুমি এক্সট্রা সিলেবাসটা করবা, অ্যান্ড এক্সট্রা সিলেবাস থেকে তুমি জাস্ট কনসেপ্টটুকু জানো, দিয়ে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলো। কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি এখানে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা নিজের দায়িত্বে সলভ করবা, অ্যান্ড এক্সট্রা সিলেবাসে আসলে খুব বেশি কিছু নাই। প্রথম অধ্যায় পড়তে 4-5 ঘন্টাও লাগে না, এটা ভালো করে শেষ করার জন্য 4-5 ঘন্টা এনাফ। আর সেকেন্ড পেপারের মধ্যে আছে অর্থনৈতিক রসায়নটা একটু টাইম দিয়ে হয়তো সব কিছু পারবা না, সেক্ষেত্রে আমি বলবো যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা সব কিছু পড়ে ফেলো, যেহেতু তোমার কাছে আসলে ওইরকম ইনভেস্ট করার মতো টাইম নাই। আর যদি ডিটেলস পড়তে চাও তাহলে ডিটেলস পড়তে পারো, কিন্তু আসলে ওটা ডিটেলস পড়ার জন্য অনেক টাইম প্রয়োজন হয়, যেটা মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের জন্যই একটু ভালো একটা ডিফিকাল্ট লেভেলের জিনিস। তো তুমি আসলে ওই লেভেলের টাইমটা পাবা না, সত্যি বলতে। সেটা বায়োলজিতে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে থাকতে পারো, সেটা আমার কোর্সও হতে পারে, ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ কোর্স নিতে পারো, অথবা তুমি এখানে আলাদা করে যে কোনো কোর্সের মাধ্যমে ভর্তি থেকে জাস্ট ক্লাসটা করে রাখো, যাতে তুমি এতদিন যা জানছো, এইচএসসি তো পাস করে আসছো, জাস্ট যা জানছো সেটা যাতে তোমার মাথায় থাকে। ওই 2 ঘন্টা 3 ঘন্টা টাইমটা দাও দিনে, এটা হচ্ছে দিনে না, ক্লাস তো প্রতি সপ্তাহে একটা করে থাকে বায়োলজি, ওই একটা সপ্তাহে 2-3 ঘন্টা দাও,
ওইটাই এনাফ হবে তোমার বায়োলজির প্রিপারেশনটা নেওয়ার জন্য। সাথে এক্সট্রা সিলেবাস কি করব, ওই এক্সট্রা সিলেবাসের জন্যই মূলত তোমার এখানে একটু পেন খাইতে হতে পারে। এই এক্সট্রা সিলেবাস ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখে সেখানে একটু ক্লাস করবা, একটু ড্রেস করবা। আর যেগুলো সুপারফিশিয়াল চ্যাপ্টার, যেমন প্রাণীর আচরণ অধ্যায় আছে, ওগুলো এমনিতে সবাই বলে দেয় যারা ভর্তি হয়। তো প্রাণীর আচরণ, তারপর উদ্ভিদের ক্ষেত্রে জীবের পরিবেশ সংরক্ষণ বিস্তার ইত্যাদি ইত্যাদি কিছু চ্যাপ্টার আছে যেগুলো আসলে খুব ডিটেলস পড়ার সুযোগ থাকে না। ওখানে শুধু দাগানো লাইনটা পড়ে যাও, দাগানো লাইনটা পড়লেই এনাফ, ও একবার পড়ে নিলে হয়ে যাবে। এবং শেষ মুহূর্তে কিছুদিন তো টাইম পাবা, তখন এই দাগানো লাইনগুলো পড়ে গেলেও তোমার প্রিপারেশনটা মোটামুটি ঝালাই করে নিতে পারবা। এই আর কি কথাবার্তা। সব কিছু ডিটেলস যদি পেতে চাও তাহলে আমি এখানে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম লিঙ্কে জয়েন করতে পারো। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমার মেসেঞ্জারের ইনবক্সে অথবা যে টেলিগ্রামে দিচ্ছি সেই টেলিগ্রামের যে ইনবক্স আছে সেখানে তুমি নক করতে পারো।